জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে, সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা মনে তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে। প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে, সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে, বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে, আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে, হত্যা করেছে জ্বলিয়ে, আমরা তাদেরকে, তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করব, আপনাদেরকে জানাবো। সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে, আপনারা জানেন কাজীপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায়, সহযোগিতায়, এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এবং আমরা তারা আরো 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে এর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মিলে তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব, যারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়, যাতে মানুষ যেন তাদের এই স্বপ্নের যে মেট্রো রেল চড়তে না পারে, বন্ধ হয়ে যায়। সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে। তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার, তার নাম একজন আছে আমনান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, ইমাম আল নাসের, সাধারণ সম্পাদক শহীদুল হক ছাত্রদল, বজলুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় 71 ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রুবেল। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের কমিটি আছে, সেই কমিটির সে হলো সহসভাপতি। এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা 10 নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে, এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য তারা হামলা করে। আমরা এই ঘটনা, এই মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি, যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদেরও কিন্তু আমাদের নাম্বার আমাদের কাছে আছে, তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে। আমরা মনে করি, আমরা আগেও বলেছি, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে, আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনে হিসেবে হত্যা করেছে। এবং আপনারা জানেন উত্তরাতে একজন নেতার পিএস, তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিত ভাবে মানে কুপিয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে টেনে হিসেবে এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না। তারা, আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা, বাংলাদেশকে ধ্বংস করা, তারা চক্রে ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এদের পর থেকেই যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে, তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা মনে তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে। প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনেকে মনে করেছে ঢাকা শহর ছেড়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা অন্য শহরে চলে গেছে, এটা মনে করতেছে জামাত শিবির চক্র, বিএনপি নেতৃবৃন্দ। আমি মনে করি সেটা হবে না। যারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করেছে, ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে বিটিবি, ডাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে
স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে। আমরা মনে করি মামলা রুজু হয়েছে, আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবি টিম তদন্ত করছে। তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকেই তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কি পূর্ব পরিকল্পনা ছিল? অবশ্যই, আমি তো বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল। একটা কোঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে, আর সেই কোঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গায় তারা একযোগে তারা হামলা করেছে, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এটা অবশ্যই পরিকল্পিত। মানে পরিবারের পক্ষে তো কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার। আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি তাদের সাথে। না, আমি তো সেটাই বলছি, সেটা তো অতীতে ভবিষ্যতের কথা ভবিষ্যতে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আরেকদিন করবো না? হ্যাঁ, যেহেতু সে আমাদের কাছে আছে নিরাপত্তার স্বার্থে, তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। আচ্ছা, একটা গুজব ছড়াচ্ছে যে তাদেরকে নাকি মারা হচ্ছে, এটা গুজবটা যদি একটু ক্লিয়ার করতেন। আসলে দেখেন, এই কথাটা আপনাদের বলছি, বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদের কি বলে যারা ফেসবুকে লেখালেখি করে, অনেকের নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। এটা আপনারা লোকের যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন, তাই না? এটা কি বিশ্বাস করছেন? অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে, এটা তো বিশ্বাস করেন না। তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। গুজবই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায়, এটা আমরা বিশ্বাস করবেন না। একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে, অন্যভাবে নেন না, একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে যারা আন্দোলনের মূল যারা আন্দোলনকারী শিক্ষার্থী তাদেরকে আপনারা ভয়ভীতি দেখাচ্ছেন, তারা যেন আর একত্রিত না হতে পারে। আমি তো বলছি যে এই গুজবকে আপনারা বিশ্বাস করবেন না। আমরা ডিবিতে আপনারা বহুদিন যাবত আপনারা আমাদের অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের স্বার্থে, আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারা তো কখনো আপনাদের বলে নাই, যারা আমাদের মামলার আসামি ছিল, যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল, যারা 28শে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল, আমাদের হাসপাতালে হামলা করেছিল, সেই সময়ও তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করছিলাম। সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, ওইসব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন না। নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নুরের যে রাজনৈতিক দল তার কর্মী তারেক রহমান।
মেট্রো রেলের কথা বলছেন? মেট্রো রেলে আগুন ধরিয়েছে, আপনারা তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছেন না। দেখেন না, দেখ আমি বলি আপনি না না কোনো বৈপরীত্য না, কোনো বৈপরীত্য নাই সেখানে। আমরা আরিফ আরিফ যে আপনি যার কথা বলছেন তারেক 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 কথা বলছেন, আরিফ বলেছেন আরিফ। আমি আপনাদের যেটা বলছি অন্য কে কি বললো সেটা না, এখানে যেহেতু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলায়, তারা মেট্রো রেলে কাজীপাড়া এবং মিরপুরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন দলের থাকতেই পারে, আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে, তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে, আপনাদের আমরা সেটা বলেছি, তাই না? আমার মনে করি এখানে অন্যান্য জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে, সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে। আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা একে একে সবাইকে নিয়ে আসবো। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে, তারা অতীতেও সফল হয় নাই, এখনো সফল হবে না, ভবিষ্যতে সফল হবে না। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন একে একে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল, এবং আরো যাদের নাম আমরা পেয়েছি। আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে জ্বলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল, আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ, তাদের বস যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি। সকলেই কিন্তু এর ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে, তারা কিন্তু স্বীকার করেছে। আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কোঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা বাংলাদেশে সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড় দিতে পারেন না, আপনারা তো ছাড় দিতে পারেন। যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকম ভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা, আপনাদের কাছেও যদি সচেতন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে তথ্য থাকে, এই সকল অপরাধীরা, এই দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবলীলা চালিয়েছিল, তাদের নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন দিয়েন, আর আপনারা পারলে ধরেন। আমি এদেরকে সকলে মিলেই প্রতিহত করতে হবে। আমরা তদন্ত করছি। আরেকটা বিষয় বলি যে আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি, সেফটি এবং সিকিউরিটির স্বার্থে, আমি এটাও বলবো, আমরা আগেও যেমন বলেছি যে আমরা ডিবিতে আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব, মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে। কালকে বলবো না কিছু দিয়েছে। আমরা অনেক ইন্ধনদাতা, অর্থদাতা, অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা, অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরো কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি। আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা কোন নিরপরাধ ব্যক্তিকে আমরা বলে হেয় করব না। গত শুক্রবারে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে, গত শুক্রবারে আপনারা নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের 3 সমন্বয়কে এনেছেন এবং গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছেন, গত সন্ধ্যাতেও সার্জিস এবং হাসনাতকে আবার এনেছেন। আসলে পুরো বিষয়টা কি যদি একটু বলতেন, কেন এনেছেন, তাদের অবস্থা কি? আপনি দেখেন আমাদের
যারা এই ধরনের ধ্বংসলীলা চালিয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে, এই সকল দুর্বৃত্তদের, এই সকল জামাত শিবির চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ, আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। নতুবা আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন, আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল পূর্বকল্পিতভাবে। সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনে কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে